নমস্কার, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো দেখো, আমি রেডি করছি দইটা রেডি করছি হচ্ছে ফুচকা বানাবো, ফুচকার জন্য রেডি করছি। তো আজকে হচ্ছে বুধবার 25শে এপ্রিল। তো সন্ধ্যাবেলা ইচ্ছে হলো যে একটু ফুচকা বানাই, আর অনেক দিন হলো ফুচকা পাঁপড়গুলো নিয়ে এসে রেখেছি। তো সেগুলো তো গতি করতে হবে, না হলে তো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তাও বেশ কিছুদিন হয়ে গেছে ফুচকা পাঁপড়গুলো নিয়ে আসা। তাই ভাবলাম তাহলে আজকে যখন দোকান যাইনি, আর আজকে দিনের বেলার থেকেই শরীরটা মানে ম্যাশ করছিল, ইচ্ছে করছিল না যে দোকানে যাই। তো তাই হচ্ছে সন্ধ্যাবেলা দোকানে যাইনি। তো ওই জন্য চিন্তা ভাবনা করে আলু সেদ্ধ করে রেখেছিলাম আর একটু ঘুগনি তৈরি করে রেখেছিলাম। তো ঘুগনি তৈরি করে ঝরঝরা শুকনো ঘুগনি জল দেওয়ার আগে একটু তুলে রেখেছিলাম ফুচকার ভেতরে পুর দিব বলে। আর এদিকে আলুটাও বেশ ভালো করে তো একদম মলাম করে, যাতে বেশি করে মানে ভালো প্রেশারে আলুটা সেদ্ধ করে নিলাম। আর এখানে নিতে এসেছি একটু সর্ষে, রান্নাঘরের সর্ষেটা শেষ হয়ে গেছে। তো সর্ষে সম্বরা দিয়ে তো করতে হবে তেঁতুলের চাটনি, তাই হচ্ছে এখানে সর্ষে নিতে এসেছি। আর দেখো, এই যে সর্ষে নিয়ে নিলাম, সর্ষে নিয়ে এখন রান্নাঘরে যাব, আর রান্নাঘরে গিয়ে সর্ষে সম্বরা দিয়ে তেঁতুলের চাটনিটা বানাবো। তেঁতুলের চাটনিতে সর্ষে সম্বরা না দিয়ে অন্য সম্বরা দিলে ভালো লাগে না। তো দেখো, এর মধ্যে রেখে দিলাম সর্ষেটা, আর একদম চাটনির পরিমাণেই নিয়ে এসেছি। আর এই দেখো, তেঁতুলটা দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম। আমার কিন্তু ফুচকার প্রিপারেশন দুপুরবেলার থেকেই চলছে। তো দুপুরবেলায় তেঁতুলটা ভিজিয়ে একদম রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ঠান্ডাও হয়ে গেছে জলটা বেশ। আর এখন ভালো করে চটকে নিচ্ছি, চটকে নিয়ে একদম ছেঁকে নেব, তাহলে আর কোনো এর মধ্যে আঁশগুলো পড়বে না বা বিচিগুলো পড়বে না। তো ফুচকাটা ভালো করে একদম চটকে নিচ্ছি। আর দেখো, আমি ছাঁকনিটা কিনে এনেছি। তো কিনে এনে খুব উপকার হয়েছে আমার। ভীষণ ম্যাগি করতে গেলে খুব দরকার হয়, বা কোনো কিছু ছাঁকবো তাড়াতাড়ি, ফাস্ট কাজ হয়। তো দেখো, এই যে এখন এটাকে ঘষে নিচ্ছি, আর তেঁতুলের কাঠটা একদম ভালো করে সুন্দর করে বের করে নিচ্ছি। আর তেঁতুলের কাঠটা বের করে চাটনিটা বানিয়ে রেখে দেবো। ওদিকে তো দই রেডি হয়ে গেছে, দই ঝুড়ি সমস্ত কিছু রেডি করে রেখেছি। আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে প্রেশারে, তোমাদেরকে তো দেখালামই। তো আলুটা বেশি সেদ্ধ করিনি, কেননা আজকে ফুচকা আমি বেশি করবো না, যেহেতু রাতে রান্না করা আছে। তাহলে সবাই যদি বেশি বেশি করে ফুচকা খায়, তাহলে রাতের রান্নাগুলো নষ্ট হবে। আর ঘুগনি তো আর যা গরম পড়ে গেছে, আর ঘুগনি করেছি, ঘুগনি টেস্টি টেস্টি হলে গরম গরম টাটকা টাটকা খেলে বেশ ভালো লাগে। আর বাসি ভালো লাগে, বাসিটা থাকলে নয় দেখা যাবে, সেটা চিন্তা ভাবনা আলাদা। কিন্তু সম্পূর্ণ খাবারটাকে বাসি করা এটা ঠিক কাজ না। ওই জন্য আমি বললাম যে ফুচকা করবো, একদম অল্প করে করব। আর সবে সন্ধে খাবে তো সেই 9:30 10টায় রাতের খাবার, ততক্ষণে এই ফুচকা হজম হয়ে যাবে। তো চলো দেখো, এবারে তেঁতুলের চাটনিটা করবো। তার জন্য তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর এবারে সর্ষেটাকে দিয়ে দেবো। তো সর্ষেটা একটু ভিজে বাটির মধ্যে রেখে দিয়েছি বলে একটু আটকে গেছে। এটাকে এখন হাত দিয়ে একদম দিয়ে দিচ্ছি, 2 হাতে। আর এবারে ভালো করে সুন্দর করে তেঁতুলের কাঠটা দিয়ে হচ্ছে চাটনিটা করবো। তো চাটনিটাতে একটু লবণ আর বেশি করে চিনি দিয়ে তেঁতুলের চাটনিটা করতে হয়, না হলে তেঁতুল তো ভীষণ টক। তো ওই জন্য না হলে বেশি টক হয়ে যাবে, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে, আবার একটু টক টক ভাব থাকবে, সেইভাবেই তেঁতুলের চাটনি করতে হয়। তো দেখো, এখন চিনি দিয়ে দিচ্ছি, আর চিনি দিয়ে ভালো করে সুন্দর করে নাড়িয়ে একদম চাটনিটা তৈরি করে নেবো। এই চাটনিটা দিয়ে তেলাপিয়া মাছের ঝোলও ভীষণ ভালো লাগে, টক ঝাল তেলাপিয়া মাছের খেতে ভীষণ সুন্দর হয়, হাত চেটে ভাত খাওয়া যায় যদি তেলাপিয়ার টক ঝাল করা যায়। আর এদিকে দেখো, ভালো করে সুন্দর করে একটু জলটা কষাচ্ছি, জলটা টানাচ্ছি আর কি। একটু পাতলা হলে তো ভালো লাগবে না, এটা একদম থকথকা ঘন করতে হয়। তো এটা আস্তে আস্তে ধীরে ধীরে জলটা শুকাবে, এখন একটু সময় লাগবে। আর চিনিগুলো গুলে বেশ একদম তেঁতুলের সাথে মিশে যাবে। তো দেখো, এই যে রেডি হয়েও গেছে। এই দেখো, তেঁতুলের চাটনি, দই ঝুড়ি সমস্ত কিছু রেডি করে রেখেছি, খালি ফুচকাটা ভাজবো আর এগুলো হবে। তো দেখো, এখন হচ্ছে আলুটা মেখে নিচ্ছি।
আর আলুটা যেন গোটা না থাকে তার জন্য সুস্থ ব্যবস্থা আমি করে নিয়েছি। তো আলুটা হচ্ছে মানে প্রচুর সিটি দিয়েছি। আর এই যে দেখো আমার কাছে ফুচকা তৈরি মশলা আছে মানে মশলাটা আমি বাড়িতেই নিজে রেডি করে রেখেছি। এর আগে একবার জল ফুচকা করেছিলাম, তখন মশলাটা ভেজে রেডি করে রেখেছিলাম আর একটু বেশি করে রেখেছিলাম যাতে অন্য সময় কিছু করতে পারি। তো এর আগে একদিন না 2 দিন আমি জল ফুচকা বানিয়ে খাইয়েছি সবাইকে। এবারে আজকে হচ্ছে দই ফুচকা বানাচ্ছি, আর দই ফুচকা বানিয়ে সবাইকে খাবো। দই ফুচকা একদম অল্প অল্প করে করবো এবারে, কেননা বেশি খেলে তোমাদেরকে তো আগে কারণটা বললামই যে রাতের খাবার দাবার সব নষ্ট হবে। ওই জন্য দেখো আলু মেখে নিয়েছি, আর ফুচকার আলু এইভাবেই মাখে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর আমার যে ধনে পাতার গাছ আছে সেখান থেকে ধনে পাতা তুলে এনে কাঁচি দিয়ে একটু কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। ওই যে বিলেতি ধনে পাতা বলে ওই ধনে পাতাটা আমার আছে। তো তাও নিচের দিকে মানে মটরটা যখন ঘুগনি করি তখন মটরটা হচ্ছে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম কিছুটা তুলে, যাতে আলুর মধ্যে দিতে পারি। তো আলুর মধ্যে মটরটা দিয়ে দিলাম, সেদ্ধ মটরটা। আর দেখো আলু, ঘি, দই, চাটনি সমস্ত কিছু রেডি হয়ে গেছে। ওরা খালি মানে সবাই মানে অপেক্ষায় আছে যে কখন ভাজা হবে আর কখন খাবে। সুতানার বাবান তো মানে মন আর হচ্ছে না ওদের। তো দেখো এদিকে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা বেশ ভালো করে ফুটবে মানে গরম হবে যখন, তখন ফুচকাগুলোকে ভাজবো, কেননা না হলে ফুলবে না ভালো মতো। তো এখন আমি তেল বসানো মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে। তো তেল গরম হয়েও এসছে, আর তেলটা কতটা গরম হয়েছে। আর পাঁপড়টা অনেক দিন ধরে আনা আছে, তো এখন কতটা গরম মানে কতটা ফুলবে বুঝতে পারছি না। তেলটা তো ভালো করে সুন্দর করে গরম করে নিয়েছি, তো না পাঁপড়টা একদম সম্পূর্ণ ভালোভাবে ফুলে গেল। আমি প্রথমে একটা দিয়ে ট্রাই করলাম, তো পাঁপড়টা তাও মাসখানেক মনে হবে আমার আনা। করব করাই হচ্ছে না। তো আজকে দেখো এই যে একদম ফুচকা পাঁপড় নিয়ে এসে শুরু করে দিয়েছি ফুচকা করতে। আর সারাদিন কাজ করার পর মানে এগুলো করার আলাদাই একটা অন্য রান্না হলে হয়তো ইচ্ছা করতো না করতে, কিন্তু ফুচকা বলেই হয়তো মনে হলো যে না করি, খাওয়া যাবে। তো বেশি করব না, কেননা রাতের খাবার করা আছে। এগুলো বেশি করে খেলে আবার তখন রাতের খাবারগুলো নষ্ট হবে। আর গরমের দিন তো কোনো খাবারই মানে থাকে না আর কি, নষ্ট হয়ে যাবে। আর ফ্রিজে একদম জায়গা নেই, ফ্রিজেও ভর্তি সব। তো ওই জন্য এখন ভাবছি যে একদম অল্প করে করবো, 6টা করে করব, 3 প্লেট একদম দোকানের হিসাবে। হ্যাঁ 30 টাকা প্লেট, 30 টাকা প্লেট হিসাবে আজকে ফুচকা। তুতান দিবে 30 টাকা, বাবান দিবে 30 টাকা, ওর বাবা দিবে 30 টাকা। 30 টাকা প্লেট হিসাবে আজকে ফুচকা বিক্রি করবো। দই ফুচকা 30 টাকা প্লেট, চলে আসুন যে যে খাবেন। দই ফুচকা 30 টাকা প্লেট, চলে আসুন। স্যার এসছে, বাবানকে পড়াচ্ছে। তো তুতানেরও স্যার, বাবানেরও স্যার, দুজনারই স্যার। তো তুতান বললো যে স্যার ফুচকা খাবেন? বলছিল না না না। তখন আমি বললাম খা না, আমি তৈরি করছি ঘরে। তো তখন বললো তাহলে 2টো দেন। তো 2টোর জায়গায় 4টে দিচ্ছি আর কি স্যারকে। তো স্যারকে দিয়েই আজকে উদ্বোধন করলাম ফুচকাটা। তো চলুন, মানে বাইরের কাউকে খাওয়ালে না বেশ আনন্দ হয়। নিজেরা তো খাই, নিজেরা তো করছি, তো অন্য কাউকে যদি খাওয়াতে পারি সত্যি খুব মানে নিজের হাতে করে কাউকে খাওয়ানো এর থেকে আনন্দের আর কিচ্ছু নেই। তো মানে বেশ ভালো লাগে, খুব আনন্দ হয় মানে নিজের হাতে করে কাউকে খাওয়ানো। তো চলো সাজিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এই যে সাজানো হচ্ছে এখন স্যারের জন্য ফুচকা। তো স্যারকে 4টে দিচ্ছি, স্যার বেশি খাবে না। হয়ে যাবে। আর না উপরে দইটা দিলে ভালো লাগবে না। স্যারকে খাওয়ালাম, এবারে তুতান দিতে যাচ্ছে তুতানের দিদুকে। তো এখন তুতান দিয়ে আসুক, কেমন টেস্ট হয়েছে বলবে। তুতান বানালো কিন্তু এগুলো, তো যা দিয়াই। এটা বলো না আমি বানাইছি, আমি তুতান রেডি করলো, ইনগ্রেডিয়েন্টসটা ভিতরে দিলাম, হ্যাঁ বাকিটা মায়ের কাছে।
বেশি করে দাও একটু। তুমি তো ফুচকার দোকানদারের থেকে কিপটার মতো দিচ্ছ। ও তো ওখানে দেয়, তুমি তো দুবার দিলাম না, ভিতরে দিয়েছি তো বোকা। ভিতরে আবার ইসে দিয়েছো নাকি? বেশি দিলে আবার ভালো লাগবে না। না ভিতরে আবার ভুজিয়া দিয়েছো নাকি? না না ভুজিয়া না, হ্যাঁ তাহলে ভুজিয়া বেশি করে দাও। ফুলকো দোকানদার বেশি কোনো কিছুই ভালো লাগে না। সবকিছু বেশিই ভালো। আমার বেশি ভালো লাগে। নাও আমার সবকিছু অতিরিক্ত পছন্দ। বাবুকে দে। নে সবাই না একটা করে। না না সবার আছে তো, সবার আছে, সবার আছে। ইস, ওর শালা চুপ। শয়তান ছেলে। কিরকম হয়েছে? তুমি বলো কিরকম হয়েছে? একটা পাপড়ি চাট ঠিক লাগছে, মানে মিনি পাপড়ি চাট। কিছু লাগবে না? না না দাঁড়াও আমি খেয়ে নিয়ে যাবো। ও কোথায় যাচ্ছ তুমি? আমি ভিডিও করছি। স্মার্ট পয়েন্টে? ও না না, স্মার্টফোন বন্ধ করে 9:30 বাজে তো। না না 9:45 বাজে কেবল। 9:45 স্মার্টফোন 9টার মধ্যে বন্ধ করে দেয়। না 10টা। 10টায় 9টা বন্ধ। 10টা। টাইম চেঞ্জ করে দিয়েছে, আমি দেখলাম। তাহলে আমি জানি না, কিন্তু আগে নোটিস 10টা দিয়েছে ছিল। পরে, এখন টাইম 9টা করেছে। ও, ভোটের সময় তো আরো খোলা। ভোট না আগে, অনেকদিন আগে করে দিয়েছে এটা। সকাল 8টায় যেতে করছে দে 9টা। তাহলে বাবাকে চিনিটা ঝপ করে নিয়ে আসুক। একদম চপ করে নিয়ে এসো। কেননা নাই তোমার হচ্ছে 3বার সকাল বললাম এনে। সকাল 8টায় খুলছে, রাত্রে 9টায় বন্ধ করছে। আট- হ্যাঁ 8টা এত সকাল সকাল? দেখবি ওখানে লেখা থাকে। হ্যাঁ, 8টার সময় ঠিকই খুলছে, 9টায় বন্ধ করছে। টাইম চেঞ্জ হয়েছে। আমাকে বেশি দই দিলা? দেবো না? দই কম খাবো আমি। ভালো জিনিস কম। একটা মুখ দিও, একটা দুটো দিও, দুটো মারছে মুখ থেকে। একটা মারছে দিব তারপর তুই বাবার থেকে 2টা মারাচ্ছিলিস, কি তোর থেকে একটা মারা হয়েছে। চিটিং, তোর থেকে উল্টা একটা মারা হয়েছে। হ্যাঁ বলতে খেয়ে ভালো হয়েছে। দিদু মিঠাইকে ফোন করছে, মিঠাই ঘুমায় পড়ছে। এনে খাবার দিই। মিঠাই ভালো হয়েছে বলে। তো এই ফুচকায় এখানে যত টাকা খরচা হলো সেটা তুই হিসাব লাগা। তারপর তুই বাইরে 2 ফুচকা খেতে দেখবি সারা মাথা খারাপ হয়ে যাবে, বেশি খরচা হয়ে যাবে। এনে খাওয়া যাবে, চলো। এটা মায়ের মায়ের থালা, মায়ের প্লেট না, মা একদম থালাতে। এ দেখো বন্ধুরা, আমি থালাতে সাজিয়ে নিয়েছি। থালা কত বড় থালার মধ্যে দেখছো? থালা পরে সবাইকে দিয়ে থালাতে সাজালাম। আর গদাইকে আমি রিং করলাম, ওর বাবা রিং করলো, তাও আসলো না। আর আসলে আর দিতে পারবো না, শেষ। একদম ভাজার সাথে সাথে ওকে রিং করেছিলাম। আবার ওর দাদা আসলো, বললাম রিং করো তো গদাইকে, তো আসলো না, কি জানি কোথাও আছে নাকি, ব্যস্ত। তো চলো এবারে আমি খাই। আর দেখো, এই দেখো, দারুন দারুন দারুন। দাঁড়াও, ও হো 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 হো, মন প্রাণ ভরে জুড়িয়ে গেল একেবারে। নিজের হাতের ফুচকা তৈরি। তারপরে আজকে প্রথম টিপে করলাম আলু সেদ্ধ দিয়ে, নিরামিষ। আর দ্বিতীয় টিপে হচ্ছে পেঁয়াজ দিয়ে কষা কষা করে ঘুগনি তৈরি করেছে, ওই ঘুগনির পুর দিয়ে। ও কি দুর্দান্ত! দারুন 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 হয়ে যাবে। না না না